হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিসমার্ট ক্লাসরুম। এই ভিডিওতে আমি ডিসকাস করব পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। এই সম্বন্ধে ইম্পর্টেন্ট কন্টেন্ট থাকছে আজকের ভিডিওতে। এই থিওরিতে সমস্ত এক্সামে তোমাদের সাহায্য করবে, যেমন ইউপি টেট, সি টেট, কেভিএসের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে। এডুকেশন সাইকোলজি পড়তে গেলে অবশ্যই পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট পড়তেই হবে। সেই ক্ষেত্রে এই থিওরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। All persons go through various stages of development and learning during their lives. The major areas of development are cognitive, moral and socio-culture. অর্থাৎ বলা হয়েছে সমস্ত মানুষই জীবনের বিভিন্ন সময় বিকাশ ও শেখা এর নানা স্তরের মধ্য দিয়ে অতিক্রম করে। বিকাশের প্রধান ক্ষেত্রগুলি হল জ্ঞানীয় মূলক তত্ত্ব অর্থাৎ কগনিটিভ, নৈতিক অর্থাৎ মোরাল, সামাজিক সাংস্কৃতিক অর্থাৎ সোশিও কালচার, এই সমস্ত বিষয়। কগনিটিভ ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য স্টেজ অ্যান্ড প্রসেস ইনভলভড ইন চাইল্ডস ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। অর্থাৎ বলা হয়েছে জ্ঞানীয় বিকাশ বলতে শিশুর বুদ্ধিবৃত্তি বিকাশের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্তর ও প্রক্রিয়াকে প্রধানত বোঝায়। এখন আমরা দেখে নিব পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে পিঁয়াজের থিওরিতে কী কী লেখা রয়েছে। বলা হয়েছে কগনিটিভ ইজ রিলেটেড টু এ পারসন কনসাসনেস অফ হিজ মাইন্ড। পিঁয়াজেট অবজার্ভড দ্য ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিস অফ চিলড্রেন। অর্থাৎ কগনিটিভ শব্দটি মানুষের মানসিক সচেতনতা ও চিন্তাশক্তির সঙ্গে যুক্ত রয়েছে। পিঁয়াজে শিশুদের বুদ্ধিবৃত্তির ক্ষমতা পর্যবেক্ষণ করেছে। পিঁয়াজেট কনসেপ্ট অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাজ কনসিস্টেন্ট অফ এ সিরিজ অফ স্টেজ ইচ ক্যারেক্টারিস্টিক বাই সার্টেন কাইন্ডস অফ বিহেভিয়ার অ্যান্ড সার্টেন ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড সলভিং প্রবলেমস। পিঁয়াজের মতে কগনিটিভ অর্থাৎ জ্ঞানীয়মূলক বিকাশ কয়েকটি ধাপে ঘটে। প্রতিটি স্তরে শিশুদের আচরণ, চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের পদ্ধতি আলাদা থাকে। পিঁয়াজের থিওরি টেলস আস দ্যাট দ্য চাইল্ড ইজ born with a mental or cognitive structure which develop and attain maximum growth around the age 14 to 15 years. বলা হয়েছে পিঁয়াজের তত্ত্ব আমাদের এটুকু জানায় একটি শিশু জন্মগতভাবে কিছু মানসিক বা জ্ঞানীয় গঠন নিয়ে জন্মায়। এই গঠন ধীরে ধীরে বিকশিত হয়। 14 থেকে 15 বছর বয়সে সর্বাধিক বিকাশ লাভ করে। জিন পিয়াজে বলেছেন শিশুদের মানসিক বিকাশ অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিশুর মনের মধ্যে স্কিমা তৈরি হয়। এই স্কিমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ব্যাপারে পিয়াজে বলেছে অ্যাকর্ডিং টু পিয়াজেট স্কিমাস আর দ্য বেসিক মেন্টাল বিল্ডিং ব্লক অফ নলেজ। স্কিমা ইজ দ্য ওয়ে আওয়ার ব্রেন অর্গানাইজড অ্যান্ড স্টোর ইনফরমেশন বেসড অন প্রিভিয়াস এক্সপেরিমেন্টস। পিয়াজে বলতে চেয়েছেন মনের মধ্যে তৈরি হওয়া নতুন একটি ধারণা শিশুদের মধ্যে হয়, যার মাধ্যমে শিশুরা নতুন একটি তথ্য দিয়ে একটি জ্ঞান তৈরি হয় অর্থাৎ স্কিমা তৈরি হয়। কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ মানসিক বিকাশের ক্ষেত্রে জিন পিয়াজেট কতগুলি ধারার কথা বলেছেন, যেমন তাদের শিশুদের বিকাশ সম্ভব হয় অ্যাসিমিলেশন, ইকুইলিব্রেশন, নিউ সিচুয়েশন, ডিসঅ্যাকুইলিব্রিয়াম এবং অ্যাকোমোডেশন। এই কতগুলি ধারার মধ্য দিয়ে শিশুদের স্কিমা গঠন হতে পারে। আর অ্যাসিমিলেশন অর্থাৎ আত্মীকরণ। এই অ্যাসিমিলেশন ব্যাপারে তিনি বলেছেন ইট মিনস অ্যাডিং এ নিউ ইনফরমেশন ইনটু এক্সিস্টিং নলেজ অর স্কিমা। অর্থাৎ পুরনো স্কিমা বা পুরনো জ্ঞানের সঙ্গে যখন নতুন কোনো তথ্য যুক্ত হয় তখন শিশুদের মধ্যে একটা জ্ঞান তৈরি হয় বা শিশুরা তখন বুঝতে পারে। এরপরে পিয়াজে বলেছেন
ইকুইলিব্রেশন অর্থাৎ ভারসাম্য স্থাপন করা। পুরনো ধারণা বা তথ্যের সঙ্গে যখন নতুন জ্ঞান মিলিত হয় তখন শিশুদের চিন্তার মধ্যে একটা পরিবর্তন আসে এবং ব্যালেন্স তৈরি হয়। এরপরে নিউ সিচুয়েশন তৈরি হয় শিশুদের মধ্যে এবং ইকুইলিব্রিয়াম অর্থাৎ ভারসাম্যহীনতা তৈরি হয়। এই ব্যাপারে তিনি বলেছেন, ইট ইজ প্রসেস অফ ব্যালেন্সিং অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড প্রপার্টি। অর্থাৎ নতুন কোনো ধারণা যখন পুরনো ধারণার সঙ্গে শিশুদের মিশে যায় ধারণাটি, তখন তাদের মধ্যে একটা ভারসাম্যহীনতাও তৈরি হতে পারে। এরপরে তৈরি হয় শিশুদের মধ্যে অ্যাকোমোডেশন অর্থাৎ অভিযোজন। সে ব্যাপারে তিনি বলেছেন, নতুন কোনো তথ্যের সঙ্গে মানিয়ে নিতে শিশুরা পুরনো ধারণা বা তথ্য পরিবর্তন করে নতুন স্কিমা তৈরি করে। এই ব্যাপারে জিন পিয়াজে বলেছেন, অ্যাডাপ্টেশনের মাধ্যমে স্কিমা কিন্তু ধীরে ধীরে আপডেট হয় শিশুদের মনে। এই অ্যাসিমিলেশনটা হলো কোনো শিশু যদি মনে করে বিড়ালকে দেখে এবং বিড়ালের 4টি পা থাকে, একটি লেজ এবং তারা চলাফেরা করে, এই জিনিসটি শিশুর মনের মধ্যে তৈরি হয় এবং তারা বুঝতে পারে এবং জ্ঞান তৈরি হয়। এরপর ইকুইলিব্রেশন অর্থাৎ শিশুটি পুনরায় পরের দিন বিড়ালটিকে দেখে চিনতে পারে। এরপর শিশুটি কুকুরকে দেখেও মনে করে এটি হয়তো বিড়াল হবে। শিশুটির মধ্যে ইকুইলিব্রেশন তৈরি হয়, কিন্তু নতুন যে পরিস্থিতি নিউ সিচুয়েশন তৈরি হয় তখন শিশুটি মনে করে সেই প্রাণীটি আসলে কে। বিড়ালকে কুকুর মনে করা তার হয়তো একটি ভুল স্কিমা তৈরি হয়েছে। এরপর তার মনে তৈরি হয় ইকুইলিব্রিয়াম অর্থাৎ ভারসাম্যহীনতা, অর্থাৎ শিশুটির ভেতরের চিন্তাধারা এবং বাইরের চিন্তাভাবনার মধ্যে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। এর মধ্য দিয়েই শিশুর মনের মধ্যে অ্যাকোমোডেশন তৈরি হয়, অর্থাৎ অ্যাকোমোডেশন তৈরি হয়, তা মডিফাই হয়, অভিযোজন সম্পন্ন হয়। অর্থাৎ নতুন কোনো তথ্যের সঙ্গে মানিয়ে নিতে শিশুরা পুরনো তথ্যকে পরিবর্তন করে। আবার যখনই পুরনো তথ্য পরিবর্তন করে শিশুদের মধ্যে নতুন একটা জ্ঞান তৈরি হয়, অর্থাৎ স্কিমা তৈরি হয়। এইভাবে শিশুদের মধ্যে স্কিমার পরিবর্তন হয় বা স্কিমা আপডেট হতে থাকে। এবার আমরা দেখে নিব জিন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট মানসিক বিকাশের ক্ষেত্রে শিশুদের 4টি ধাপের কথা বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধাপগুলি, যেগুলি গুরুত্বপূর্ণ হবে আপার প্রাইমারি এবং সিটেট পরীক্ষার জন্য। প্রথম যে স্টেজটি রয়েছে সেন্সরি মোটর স্টেজ। এই সেন্সরি মোটর স্টেজ এটি তৈরি হয় জন্ম থেকে 2 বছর অবধি শিশুদের মধ্যে, অর্থাৎ অঙ্গ সঞ্চালন তত্ত্ব, যেখানে বলা হচ্ছে ডিউরিং ফার্স্ট 2 years অফ লাইফ দ্য চাইল্ড পারফর্ম অ্যাক্টিভিটিস মোস্টলি ড্রাইভেন বাই সেন্স অর্গ্যান অ্যান্ড সাম মোটর অ্যাক্টিভিটিস। In this stage, the child can identify the object around him and the child can imitate the activities. অর্থাৎ বলা হয়েছে জীবনের প্রথম 2 বছরে শিশুর সংবেদন চালকমূলক পর্যায়ে ইন্দ্রিয়ের অঙ্গের সাহায্যে এবং শারীরিক নড়াচড়ার মাধ্যমে শিশুরা নানান প্রকার কাজ করে এবং শিশু তার চারপাশে যে কোনো অবজেক্ট অর্থাৎ বস্তুকে দেখে চিনতে শেখে এবং অন্যদের যে আচরণ বা অ্যাক্টিভিটিস সেটাকে তারা ইমিটেট করতে পারে, অর্থাৎ অনুকরণ করতে পারে শিশুরা। সে কথা পিয়াজে সেন্সরি মোটর স্টেজ স্তরে আলোচনা করেছেন। এর পরবর্তী যে স্টেপটি দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রি অপারেশনাল স্টেজ। সেটি ঘটে 2 থেকে 7 বছরের মধ্যে প্রি অপারেশনাল স্টেজ শিশুদের ঘটে কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সেখানে পিয়াজে বলেছে, পিয়াজে ডিফাইন্ড অপারেশন অ্যাজ মেন্টাল অ্যাক্টিভিটিস। In this stage, children begin to use language and symbols, develop imagination and pretend play. They are very egocentric. They cannot think logically like older children. অর্থাৎ পিয়াজে এখানে বলতে চেয়েছেন ভাষা ও প্রতীকের ব্যবহার করে শিশুরা এই প্রি অপারেশনাল স্টেজে। সেখানে তারা কল্পনা এবং অভিনয়মূলক কিছু খেলা করে, নিজেদের মধ্যে কল্পনা করে চিন্তাভাবনা করে তারা নিজেরা মনে মনে খেলা তৈরি করে এবং তারা অত্যন্ত ইগোসেন্ট্রিক হয়, অর্থাৎ আত্মকেন্দ্রিক হয়। তারা নিজেরা যেটা ভাবে সেটাই হয়তো সঠিক, এরকম তাদের মধ্যে সেই বয়সে তৈরি হয় এবং তাদের মধ্যে কিন্তু যৌক্তিক চিন্তাধারা কোনো রকমই কিছু থাকে না।
এর পরবর্তী কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে পিয়াজে যে স্তরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন সেটি কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটি ঘটে শিশুদের মধ্যে 7 থেকে 11 বছরের মধ্যে। এখানে পিয়াজে বলেছেন দ্য চিলড্রেন বিগিন টু থিঙ্ক মোর লজিক্যালি, বাট দেয়ার থিঙ্কিং মে বি ভেরি রিজিড। They also begin to understand that their thoughts are unique to them and others need to share their thoughts, feelings and opinions. They start solving mathematical problems. In this stage, 3 important mental abilities develop. They are conservation, classification and serialization. পিয়াজে বলেছেন মূর্ত সক্রিয়তা স্তরে শিশুরা আরও বেশি যৌক্তিক চিন্তা করতে পারে, যুক্তিগত চিন্তা কিছু করতে পারে, লজিক্যাল থিঙ্কিং করতে পারে, কিন্তু তাদের চিন্তাভাবনা সীমাবদ্ধ থাকে। তারা বেশি চিন্তা করতে পারে না, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তারা চিন্তাভাবনা করে, তাদের চিন্তার পরিসরটা কম থাকে সেই সময়। তারা বুঝতে পারে তাদের চিন্তা শুধু তাদের নিজের জন্য নয়, অন্যদের চিন্তার মতামত তাদের থাকতে পারে। সেই সময় তারা কিছু কিছু গণিতের সমস্যার সমাধানও করতে পারে। এরকম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তাদের 3টি মানসিক দক্ষতার বিকাশ ঘটে। পিয়াজে বলেছে যে 3টি ইম্পর্টেন্ট মেন্টাল অ্যাবিলিটি ডেভেলপ ঘটে, অর্থাৎ মানসিক দক্ষতার বিকাশ হয়। যেমন কনজারভেশন অর্থাৎ সংরক্ষণ ক্ষমতা হয় তাদের মধ্যে, এরপরে ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগ করার ক্ষমতা তাদের মধ্যে জন্মায়, এরপরে রয়েছে সিরিয়ালেশন অর্থাৎ ক্রম অনুযায়ী সাজানোর ক্ষমতা তাদের মধ্যে তৈরি হয়। প্রথমটি আমরা দেখতে পেয়েছি কনজারভেশন বলতে পিয়াজে বলেছেন এই সময় শিশুদের মনে কোনো বস্তুর আকার বা পাত্র পরিবর্তন হলে তা একই থাকে, সেটা তাদের মধ্যে তৈরি হয়। যেমন তিনি বলেছেন 1 গ্লাস জল যদি অন্য লম্বা গ্লাসে ঢালা হয় তার জল বেশি তাদের মনে হতে পারে, কিন্তু আসলে জলের পরিমাণ এক থাকে। এই ভ্রান্ত ধারণা এই কনজারভেশন মধ্যে তারা দেখতে পাচ্ছে, অর্থাৎ সংরক্ষণ করে রাখছে মনের মধ্যে তারা এই জিনিসটা। এরপরে আমরা দেখতে পাবো ক্লাসিফিকেশন। সেখানে পিয়াজে বলেছে শিশুরা কোনো বস্তুর রং, গুণ, আকার দেখে আলাদা আলাদা দলে ভাগ করে নিতে পারে সেই বস্তুটিকে। এই ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ করার ক্ষমতা তাদের মধ্যে তৈরি হয় সেই সময়। এরপরে রয়েছে সিরিয়ালশন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ক্রম অনুযায়ী সাজানোর ক্ষমতা। শিশুরা কোনো বস্তুর উচ্চতা, সংখ্যা এবং ওজন বুঝে সেই বস্তুটিকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই ক্রম অনুসারে সাজাতে পারে বা সাজানোর ক্ষমতা তাদের মধ্যে তৈরি হয় কংক্রিট অপারেশনাল স্টেজ স্তরে 7 থেকে 11 বছর বয়সের মধ্যে। এর পরবর্তী আরেকটি ইম্পর্ট্যান্ট মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে পিয়াজে বলেছেন যে ফর্মাল অপারেশনাল স্টেজ যেটি ঘটে 11 থেকে 15 বছর বা তার পরবর্তী সময়। বলা হচ্ছে ইন দিস স্টেজ দ্য চিলড্রেন ক্যান ডেভেলপ দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক লজিক্যালি অ্যান্ড অ্যাবস্ট্রাক্টলি। দে ক্যান সলভ hypothetical and scientific problems. They use reasoning and critical thinking. They can understand complex idea and moral issue. They encouraging self-analysis and self-assessment of their learning progress. অর্থাৎ পিয়াজে বলেছে শিশুরা এই ফর্মাল অপারেশনাল স্টেজে যৌক্তিক ও বিমূর্ত চিন্তা করতে পারে, অর্থাৎ যুক্তিগত চিন্তা বা বিমূর্ত কিছু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত চিন্তাও তারা করার ক্ষমতা রাখে সেই সময়। এছাড়া কাল্পনিক ও বৈজ্ঞানিক সমস্যার সমাধান করতে পারে, ভবিষ্যৎ নিয়ে ফিউচার নিয়ে তারা কিছু চিন্তাও করতে পারে এই ফর্মাল অপারেশনাল স্টেজে। এছাড়া সেই সময় শিশুরা যুক্তি ও সমালোচনামূলক কিছু চিন্তা করতে পারে, জটিল ধারণা ও নৈতিক বিষয় তারা বুঝে উঠতে পারে। দে এনকারেজিং সেলফ অ্যানালাইসিস অর্থাৎ নিজেদের অগ্রগতি নিয়ে তারা অ্যানালাইসিস করতে পারে, অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট অফ দেয়ার লার্নিং প্রোগ্রেস অর্থাৎ নিজেদের ব্যাপারেও তারা মূল্যায়ন করতে পারে। সেই ক্ষমতাটা ফর্মাল অপারেশনাল স্টেজে শিশুদের মধ্যে দেখা যায়। সাইকোলজিস্ট জিন পিয়াজেট থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসব পরবর্তী মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভাইগোটস্কি এবং কোহলবার্গের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। ধন্যবাদ।